কোনো ধর্মের, যে কোনো মতের, আস্তিক নাস্তিক, আমাদের দুটো দাবি থাকলো। একটা হলো শিক্ষার পূর্ণতা, আর একটা হচ্ছে শিক্ষাকে বাস্তবে বাস্তবায়ন করে মডেল দেখানো। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, কোরআন কারিমে শিক্ষাগুলো রয়েছে, আল্লাহ কোরআনের মাধ্যমে, আল্লাহ রাসূলের হাদিসে শিক্ষাগুলো রয়েছে। তিনি যে শিক্ষাগুলো দিয়েছেন সেটা অবাস্তব, অমানবিক, এরকম তাদের প্রমাণ করতে হবে। আমরা প্রমাণ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি শিক্ষা, একটা শিক্ষাকেও কেউ অমানবিক, মানবীয় প্রকৃতির সাথে সাংঘর্ষিক প্রমাণ করতে পারবে না। 2 নম্বর, তিনি শিক্ষাতে অনেকেই ভালো ভালো কথা বলেন, কিন্তু ভালো কথা নিজের জীবনে সকল প্রতিকূলতার ভিতরে বাস্তবায়ন করা, এটা এত সহজ নয়। যেমন, তোমার ভাইকে রাগ করো না, মানুষের সাথে রাগ করতে নেই, মানুষের সাথে হাসি মুখে কথা বলবা, মানুষের ইত্যাদি কথা আমরা সবাই বলি, এগুলো যে ভালো কথা এ সবাই জানে না? কিন্তু আপনাকে একজন বাজে কথা বলেছে, আপনাকে একজন ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আপনাকে একজন আঘাত দিয়েছে, অথবা কথা বা কাজে ব্যথা দিয়েছে, হঠাৎ করে আপনি সেই মুহূর্তে রাগ সামলে তার সাথে হাসি মুখে কথা বলবেন, এইটা হলো মডেল, ওইটা হলো শিক্ষা। এটা কি? মনে করেন আমরা মাঝে মাঝে তুলনা করি আপনাদের বোঝার জন্য, বাধ্য হয়ে। কারণ অনেক সময় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেক কথা বলা হয়, আমরা শুনি, মিথ্যা বলা হয়, প্রতারণা পূর্বকভাবে বলা হয়, গায়ের জোরে বলা হয়, আমাদের তুলনা করতে দেওয়া হয় না। এর ভিতরে বাধ্য হয়ে আমাদের বিভিন্ন ধর্মের বই পড়তে হয়, আলোচনা করতে হয়। তোমার ভাইকে রাগ করো না, যে তার ভাইকে বলবে মূর্খ, নির্বোধ, তাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের আগুনের দায়ে পড়বে, এইরকম কথা বাইবেলে লেখা আছে। বাইবেলে যে ঈসা নবীর কথা আছে তিনি নাকি বলেছেন। কথাগুলো ভালো, ঠিক না? ভালো না খারাপ? কিন্তু ওই বাইবেলের ভিতরে, ওই ইঞ্জিলের ভিতরে আছে যীশু খ্রিস্ট রেগে এমন রাগা রাখছে, তার মা বলছে যে বাবা আমাদের ঘরে তো মদ নেই, এই বেটি তোমার সাথে আমার কি সম্পর্ক? এই কথাটা তো ভালো। হ্যাঁ, তোমার পিতামাতাকে সমাদর করবে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে জাহান্নামে যাবে, কথাটা ভালো। কিন্তু এই কাজটা কি ভালো? ইহুদি আলেমরা আসছে, গালি দিচ্ছেন, তোমরা মূর্খ, তোমরা ভণ্ড, তোমরা সাপ, তোমরা মানে নরকের কীট, তোমরা মূর্খ, তোমরা, এগুলো কি ভালো? শয়তান বলে মানুষের গালি দেওয়া ভালো? তাহলে কথাটা ভালো হলো, কাজে আমি ভালো প্রমাণ করতে পারলাম। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রেগো না, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করো, মানুষের সাথে কটু কথা বলো না, হাসি মুখে কথা বলো, এগুলো ভালো কথা, আমরা সবাই মানি। এখন আপনি প্রমাণ করে দেবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কারণে কারোর দুর্ব্যবহারে রেগে কাউকে গালি দিয়েছেন, আপনি প্রমাণ করতে পারবেন না। আর আমি দেখাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্করতম কষ্ট নিজের নিয়ন্ত্রণ হারান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, সিরাতুন নবীর কথা, বুখারী, অন্যান্য মুসলিম শরীফ, অন্যান্য কিতাবের হাদিসের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট, বাদশা, এবং তিনি নবী। আরব দেশে আগে কখনো রাষ্ট্র ছিল না, কবিলা কেন্দ্রিক ছিল। মদিনায় ইসলামের রাষ্ট্র হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে। মদিনায় বিভিন্ন এলাকার বেদুইনরা নবীজির কাছে আসে যে আমরা খুব বিপদে আছি, আপনার বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাদের কিছু সাহায্য দেন, যেমন আমরা চাইটিস হিসেবে দরখাস্ত করেন না, ওই রকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে মসজিদের পাশে যাচ্ছেন হেঁটে, এক বেদুইন গ্রামের লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন থেকে গায়ে চাদর ধরে দৌড়ে মারছে, টান, চাদরটাও আবার খাসেন, খসখসে, মাঝে মাঝে খসখসে চাদর থাকে না, এই চাদর এইরকম টান মারছে,
এই চামড়ার উপর দিয়ে নুন স্যালুটে চলে গেছে। তাও হঠাৎ করে ইয়া মোহাম্মদ বলে একটা টানতেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরলে বলছে আনাতে নি, আমার কিছু টাকা পয়সা সাহায্য করেন। বোঝেন ছাড়া সাহায্য চাওয়ার কায়দা দেখছেন। আচ্ছা বলেন তো, দুনিয়াতে কোন মানুষটা এই মুহূর্তে নিজেকে সংযত করতে পারবে? আপনি যত ভালো, আমি তো পারবো না, যত ভালো মানুষ হন, আপনি একটা রাষ্ট্রের প্রধান এবং আপনি আল্লাহর হাবিব, আল্লাহর খলিল, আল্লাহর রাসূল, আপনার চারিদিকের মানুষগুলো আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, আপনার থুতু মাটিতে ফেলতে দেবে না, ওজোর পানি এক ফোঁটা মাটিতে পড়তে দেবে না, সেই মানুষদের ভিতরে এসে সে এরকম গলার একেবারে চাদরটা ধরে টান মেরে গলায় নুন সাল বের করে লাল ঘা করে বলতে ইয়া মোহাম্মদ আতেনি, মোহাম্মদ আমার কিছু দেন। তাও রাসূলুল্লাহ বলে না ইয়া মোহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টান খেয়ে ফেললেন, ফিরে হাসলেন, ফাদাহিকা, রাসূলুল্লাহ হাসলেন। রাসূলুল্লাহ ওকে ওর কি কি প্রয়োজন তোমরা একটু দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? আপনারা সুবহানাল্লাহ বলতেন, যদি বলতাম যে ওই আকাশ দিয়ে হুজুর উড়ে যাচ্ছে, আকাশ দিয়ে উড়ে যাওয়ার জন্য কোনো কারামতি নেই এর ভিতরে। এই হিন্দুও পারে, মুসলমানও পারে, জাদুকর পারে, ভালো মানুষ পারে, কিন্তু প্রচন্ড রাগের সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করা এটা হলো সবচেয়ে বড় অলৌকিক কথা, বুঝেন? কারণ আমাদের মানুষ হয়ে বেঁচে থাকতে আকাশ দিয়ে উড়ার গল্প লাগবে না, আমাদের মানুষ হয়ে বেঁচে থাকতে এরকম মডেল লাগবে, যে মডেল আমাদেরকে রাগ দমন করে দেখিয়েছেন যেটা করা যায়। কথা বুঝতে পারেন? আমিও যখন এটা পড়ি তখন আমার ভিতরে উদ্দীপনা আছে, না আমাকে এটা করতে হবে। কথা বুঝতে পারেন? তাহলে একজন মানুষকে মানুষ হতে কয়টা জিনিস লাগে ভাই? একটা হলো, আর একটা হলো মডেল, আদর্শ। এই দুটো জিনিস না হলে মানুষ মানুষ হতে পারে। বর্তমান সভ্যতায় মানুষ অনেক উন্নত হয়েছে, তো মানুষের কষ্ট কমেছে না বেড়েছে? মানুষের এক মিনিটে সব হচ্ছে, প্রযুক্তি হয়েছে, কিন্তু মারামারি, হানাহানি, ধর্ষণ, চুরি, ডাকাতি আমাদের দেশের কথা বলছি না, সারা বিশ্বে বেড়েছে। কি জন্য? আমরা ক্রমান্বয়ে এই দুটো জিনিস কমিয়ে ফেলছি। একটা হলো শিক্ষা, মূল্যবোধ। আমাদের টোটাল শিক্ষার ভিতরে আপনারা জানেন কিনা, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আছে, HDI, ইন্টারনেটে গেলে আপনারা পাবেন। হিউম্যান ডেভেলপমেন্টে যে ক্রাইটেরিয়াগুলো দেখা হয়েছে, মানুষের জীবনযাত্রার মান, কত ভালো বাড়িতে থাকে, কত ভালো টয়লেট, কত ভালো ফ্ল্যাট। একটা হলো শিক্ষার মান, দেশের মানুষ কত উচ্চ শিক্ষিত। আর একটা হলো আয়ু কত বেড়েছে না কমেছে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু মূল্যবোধ, নৈতিকতা, এটা কোনো ক্রাইটেরিয়া নেই। আর এই জন্য কি হয়েছে জানেন, আরেকটা ইন্ডেক্স আছে, হ্যাপি প্ল্যানেট ইন্ডেক্স। যারা হিউম্যান ডেভেলপমেন্টে অনেক উপরে, হ্যাপি প্ল্যানেটে তারা কিন্তু এত উপরে না। যেমন মনে করেন আমাদের দেশে পাশের একটা দেশ আছে ভুটান, নাম শোনেননি? ভুটান কিন্তু গরিব দেশ, কিন্তু হ্যাপিনেসের দিক থেকে ভুটান অনেক উপরে। কারণ মানুষের জন্য মানুষ হতে যে মূল্যবোধ লাগে, যে চেতনা লাগে, এগুলো ক্রমান্বয়ে আমরা হারিয়ে ফেলছি। সকালে আপনি টিভি খোলেন, টিভি তো 24 ঘন্টায় চলে, বিনোদন, গোলাগুলি, বড়লোক হওয়া, মানুষকে ফাঁকি দিয়ে এগিয়ে যাওয়া, সব এইগুলোই শোনানো হয়, ঠিক না? নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, আলোচনার মাধ্যমে, টক শোর মাধ্যমে আমরা সারাদিন যেটা শিখি, এর ভিতরে কোনো ত্যাগের কথা নেই, শুধু ভোগের কথা আছে। যে কারণে মানুষ ক্রমান্বয়ে স্বভাবজাত যে মূল্যবোধগুলো হারিয়ে ফেলছে। যারা কিছু ভালো কথা বলেন, আমাদের এখানে একজন জেলা প্রশাসক ছিলেন আবু সাইদ ফকির, মনে আছে তো? এখন জয়েন্ট সেক্রেটারি সরকারের। উনি আমাকে বেচারা মহব্বত করতেন, যাইতাম। সাধারণত প্রশাসন থেকে খুব দূরে থাকি। যদি কোনো প্রশাসক
আন্তরিকতা দেখান, ডাকেন, আসেন। যেমন আমাদের শফিকুল ইসলাম সাহেব খুবই মহব্বত করতেন, আমাদের মাহফিলে যে শেষ পর্যন্ত বসে থাকতেন, বসুন। সাইদ ফকির যখন এখানে ডিসি ছিলেন তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার, আপনাদের মনে আছে, দুর্নীতির বিরুদ্ধে আহা কত কথা, বিলিয়ন বিলিয়ন ডলারের কথা চলছে। তো উনিই বলতেন যে ভাই যতই বলেন, আমাকে অবশ্যই শিক্ষক হিসেবে স্যার বলতেন খুব, স্যার যতই বলেন, আমরা যতই দুর্নীতির বিরুদ্ধে বলি মানুষ শোনে না, কারণ মানুষ বোঝে যে এরা অত ভালো না। কিন্তু আপনারা যখন বলেন, অজু করে টুপিটা মাথায় দিয়ে, মানুষ আপনাদের কাছে যে ভালোবাসা আপনাদের প্রতি, মানুষে যাই বলেন ওটা অন্তর দিয়ে গ্রহণ করে। উনি বলতেন যে দুই শ্রেণীর মানুষ হলো আমাদের কাছে দেবতার মতো, একটা হলো মাস্টার আর একটা হলো হুজুর। বলে আমার মেয়ে অঙ্ক কষছে, বলছি তোর অঙ্ক ভুল আছে না, তুমি কিছু বোঝো না, স্যার বলেছে ঠিক আছে। দেখবেন আপনার বাচ্চাকে দেখেন স্যারের কথাটাকে এরকম গুরুত্ব দেয়। আর আলেম ওলামা আসলে দুর্নীতির বিরুদ্ধে, মানবীয় মূল্যবোধের পক্ষে, মানবতার পক্ষে, ত্যাগের পক্ষে, ভোগের বিরুদ্ধে কিছু কথা আপনারা মিডিয়ায় পাবেন, কিন্তু যারা বলে তাদের প্রতি আপনাদের ভক্তি নেই। কথা কি বুঝতে পেরেছেন? কেন ভক্তি নেই? তারা মডেল না। আপনার মন বলছে, ও বলছে ঠিকই, কিন্তু ওই কাম করে না। আর যে মানুষ মডেল না, সেই মানুষের কথা আমাদের হৃদয়ে যায় না। তো ভাইরা, আর এজন্যই আমাদেরকে সিরাতুন নবী সবসময় পড়তে হবে, মানুষ হওয়ার জন্য, সুখী হওয়ার জন্য, জীবনটাকে উপভোগ করার জন্য আমাদের সবসময় সিরাতুন নবী পড়তে হবে। শুধু একটা মাহফিলের কাজ না ভাইরা। একজন মানুষ 12 মাস খায় না, বছরে 2-1 বার খুব ভালো জিয়াফত খায়। জিয়াফত বোঝেন না? নেমন্তন খায়। এই মানুষ কি সুস্থ থাকতে পারবে না? নিয়মিত আপনাকে অন্তত মিনিমাম পুষ্টিকর খাদ্য খেতে হবে, আর মাঝে মাঝে জিয়াফত খাবেন, সমস্যা নেই। এই জন্য ভাইরা, আপনারা সবাই শিক্ষিত, এখানে যারা রয়েছেন নারী পুরুষ সবাইকে প্রথমেই আমি কয়েকটা অনুরোধ করব, কারণ কথায় কথা বেড়ে যাবে। কোনো কথা বলতে নিয়ত করেছি, হয়তো বলা হবে না, কোনো কথা বলা হবে, সময় শেষ হয়ে যাবে। তবে আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমরা এই যে দুনিয়াতে বেঁচে আছি, আমাদের জীবনের সবচেয়ে বড় টার্গেটটা কি? টাকা, ক্ষমতা না। আমাদের বড় টার্গেট হলো সুখ। বড় টার্গেট কি? একটা অন্তরের শান্তি, সুখ পাবো। কথা কি বুঝতে পেরেছেন? টাকাটা কিসের জন্য? শান্তি সুখের জন্য। ক্ষমতা কিসের জন্য? শান্তি সুখের জন্য। যে টাকা, যে ক্ষমতা শান্তি সুখ এনে দেয় না, সেই টাকা, সেই ক্ষমতা ভালো না। তো এই জন্য প্রথম কথা হলো, জীবন একটাই, যে কয়দিন বেঁচে থাকবো অন্তত মনের ভিতরে একটা শান্তি, একটা আনন্দ থাকবে, দুশ্চিন্তা কম থাকবে, এইরকম একটা জীবনের দরকার আছে না নেই? আর এই জীবনের জন্য আপনার সামনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে হবে। একটু রেখে দেখেন, 1 মাস একটু তাকে চর্চা করে দেখেন, দেখবেন আপনার জীবনের শান্তি বেড়ে গেছে। কি জন্য? এই জন্য না যে আর কোনো ঝগড়াঝাটি থাকবে না, ঝামেলা থাকবে না, না। রাস্তায় গাড়ি চালাবো, কোনো গাড়ি আসবে না, সাইড দেওয়া লাগবে না, হয় কোনোদিন? হয় না। কিন্তু সমুদ্রে আপনি নৌকা নিয়ে যাবেন, ঢেউ থাকবে না, হবে? হবে না, ঢেউ থাকবে। তবে নৌকাটা যদি খুব ভালো হয়, আমি বলতে পারি যত ঢেউ আসুক ডুববে না। কথা বুঝতে পেরেছেন? মনে করেন আপনি ঢাকা থেকে ঝিনাইদহ আসছেন নাইট কোচে, রাত 3টের সময়, 2টোর সময়, ওই মধুপুর চৌরাস্তা বা গোয়ালপাড়ায় গাড়ি গেল নষ্ট হয়ে। কোনো গাড়িও নেই, ঘোড়াও নেই, হয় ওখানে সারা রাত বসে থাকতে হবে, নইলে 3-4 কিলো হাইটে আসতে হবে। কথা বোঝেন? এখন আপনারা দুইজন, একজন নিয়মিতই হাঁটেন, জোয়ান মানুষ, সুস্থ, আর একজন বুড়ো দাঁড়া হয়ে গেছেন, ভুড়ি মোটা হয়ে গেছেন, 1 মাইল হাঁটার কথা চিন্তা করলে আগেই গা ঘামা শুরু করে। আপনারা দুইজন গাড়ি মধুপুর চৌরাস্তায় বা গোয়ালপাড়ার ওখানে নষ্ট হয়ে গেছে। যে ব্যক্তি ভারী হয়ে গেছেন, স্থূল হয়ে গেছেন, মোটো হাঁটাছাড়া করেন না, 1 পা হাঁটলেও রিক্সায় ওঠেন, গাড়িতে ওঠেন, ওই ব্যক্তি গাড়ি নষ্ট হওয়া থেকেই গালাগালি শুরু করবেন।
আর পেল না, এমন জায়গায় এমন গাড়িতে উঠলাম, কপালটাই খারাপ, জীবনটাই খারাপ, ভাগ্যটাই খারাপ, এন হলো তেন হলো, এই কি সহ্য হয়, সারাদিন কষ্ট করে বা এইরকম করে গাল পাড়তেই থাকবে, ঠিক না? এই যে কয়েক হাজার গালি পারবে, এতে কি ওই ব্যক্তির কষ্ট কমবে কিনা? কষ্ট কমবে না, বরং কষ্ট শেষ পর্যন্ত হাঁটা শুরু করবে, হাঁটবে আর গাল পাড়বে, টেনশন করতে করতে একসময় হেঁটে বাড়ি আসবে। কারণ 3 কিলো 4 কিলোর জন্য কতক্ষণ কাহাতক সেই রাত সকাল 10টার মধ্যে বসে থাকা যায়, হাঁটিয়ে চলে আসবে। কিন্তু তার এই হাঁটার যে 2 ঘন্টা সময় গেল, কয়েক লক্ষ গালি পেড়েছে, নিজেকে গাল দিয়েছে, ভাগ্যকে গাল দিয়েছে, গাড়িওয়ালাকে গাল দিয়েছে, দিতে দিতে বাড়ি ঢুকছে। আর যার শরীরটা সুস্থ টকবগে, প্রায় হাঁটে 2-3 কিলো প্রতিদিনই হাঁটে, আরে দূর মিয়া, সকালে তো প্রতিদিনই 1 ঘন্টা 2 কিলো 3 কিলো 4 কিলো এটা কি আর চলেন, সে এটাকে এনজয় করবে, ঠিক আছে না? খেয়াল করেন, সে কিন্তু মধুপুর থেকে চিনেদা হেঁটে আসাকে কি করবে? এনজয় করবে, ভালো লাগবে। তাহলে দুইজনেরই জাগতিক অবস্থা এক, কিন্তু দুইজন দুইভাবে জিনিসটাকে ফেস করেছে। দুইজনই মধুপুর চৌরাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে, দুইজনই হেঁটে বাড়ি পর্যন্ত আসছে, কিন্তু একজন এটাকে উপভোগ করেছে, এজন্য একটুও কষ্ট পায়নি, বরং সে হয়তো 2-4 বার শুকরিয়া করেছে, আল্লাহ শকর কালা লক্ষ্মীপুর নষ্ট হয়নি, যাই হোক মধুপুর নষ্ট হয়েছে। কথা বোঝেননি? তার ভিতরে একটা ভালো অনুভূতি, ফুর্তির অনুভূতি কাজ করেছে। আর ওই লোকটা পুরো 2 ঘন্টা এত বেশি গাল পেড়েছে যে ও মানসিকভাবে শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক কষ্ট পেয়েছে। কথাকে বুঝতে পেরেছে? আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত অধ্যয়ন করব, তখন আমাদের ভিতরে ওই ছেলেটা যেমন প্রতিদিন 2-3 কিলো হাঁটার কারণে তার ভিতরে এনার্জি শক্তি বেড়েছে, সে তার এই 3 কিলো হাঁটাটাকে উপভোগ করেছে, আমাদেরও কলবের, আত্মার, মনের, প্রাণের শক্তি বেড়ে যাবে। আমাদের মাঝে মাঝে 3 কিলো হাঁটতে হবে, কিন্তু আমাদের খারাপ লাগবে না, উপভোগ করব। মানুষ গালি দেবে, খারাপ লাগবে, এরপরে দেখবেন ওটা কোন সময় যেন আনন্দ লাগছে। একজন মানুষ গলায় রশি টান দেবে, কষ্ট লেগেছে, হঠাৎ করে হাসি পেয়ে গেল, যা লোকটা কি পাগল। এটা আপনার ভিতরেই শক্তি এসে যাবে যে আপনি এই ধরনের পরিস্থিতিকে উপভোগ করতে কষ্ট লাগবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমার অনুরোধ হলো, ভাইয়েরা, আমরা যদি সত্যই জীবনটাকে উপভোগ করতে চাই, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধ্যয়ন করতে হবে। দ্বিতীয় হলো, আমাদের এই জীবনটার পরে আরেকটা জীবন আছে, ঠিক আছে না ভাই? সেই জীবনে যদি আমরা সফল হতে চাই, তাহলেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধ্যয়ন করতে হবে। কথা বুঝতে পারছেন না? মানুষ জন্মগতভাবে সকল মানুষই ধার্মিক। এখনকার সমাজে অনেকে বলে আমরা নাস্তিক, আছে না? আছে না? নেই? আসলে প্রথম কথা, নাস্তিক খুব কম, ধর্ম বিরোধী। কিন্তু ধর্ম বিরোধীরও ধর্ম আছে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবে একটা আবেগ, ইমোশন তৈরি করে দিয়েছেন। ছোট বাচ্চা দেখলে একটু তাকাতে মন চায় না, ছোট্ট কিছু একটা দেখলে, এমন মানুষ আপনারা কয়জন আছেন? বাচ্চা দেখলে একটু আদর করতে মন চায় না, এমন মানুষ কয়জন আছে? আছে নাকি? খুব কম। অনেকে রাগ করে বিয়ে শাদী করে না, বাচ্চা কাচ্চা নেই, তার মানে ওদের ভিতরে বাচ্চার মায়া নেই নাকি? আছে। পরের বাচ্চা দেখলে তাকিয়ে তাকে কোলে করে আদর করে, ওর ভিতরে বাচ্চার মায়া আছে, কিন্তু ও ন্যাচারাল ওটাকে পরিপূর্ণ করতে পারেনি, অ্যাবনর্মাল ভাবে এদিক সেদিক থেকে করে। কথা বুঝতে পেরেছেন? অনেকে রাগ করে বিয়ে করে না, তার মানে বিপরীত শ্রেণীর মানুষের প্রতি তার আকর্ষণ নেই নাকি? আসে, হয়তো কোনো কারণে বিয়ে করেনি, কিন্তু সে ন্যাচারালি তার যে আল্লাহ তাআলা জন্মগতভাবে নারীর পুরুষের প্রতি, পুরুষের নারীর প্রতি যে টান তৈরি করেছেন, এটা আছে। সে এটাকে মেরে ফেলতে পারেনি, সে হয়তো অ্যাবনর্মাল ভাবে এটাকে গ্রহণ করার চেষ্টা করে। কথাকে বুঝতে পেরেছেন? দেখেন, ছোট বাচ্চা, তাকে যখন একটা জিনিস দেওয়া হয়, সে ওই জিনিসটা নেয়, দিতে চায় না, আছে না? ও তো কিছুই বোঝে না, তারপরও জিনিসটা আটকে রাখতে চায়। তার মানে নিজের জিনিসকে নিজের কাছে রাখার যে প্রবণতা, এটা আমাদের জন্মগত। কথাকে বুঝতে পেরেছেন? ঠিক ধর্মীয় অনুভূতি আমাদের জন্মগত। আমরা প্রত্যেকেই জন্মগতভাবে অনুভব করি যে এই সৃষ্টি, আমি যা দেখছি এর বাইরে কিছু আছেন, তাকে ডাকতে হবে, তাকে ডাকলে ভালো লাগে, তার কাছে আত্মসমর্পণ করলে শান্তি লাগে। পার্থক্য হলো কে কোন পদ্ধতিতে করো।
এখন ওই পদ্ধতিতে আমি যাচ্ছি। এখন প্রশ্ন হলো, নাস্তিক যারা বলেন তাদের ধর্ম নেই? যারা নিজেদের নাস্তিক বলেন তাদের কেউ দেখবেন, আমরা আগে পড়ছি, এখন আবার ওইগুলো নেই। স্টালিনের বিশাল স্ট্যাচু ছিল, ওটা চারিপাশে তারা ঘুরতো, সেখানে যে বসতো, শ্রদ্ধা জানাতো। এটা কি কোনো লজিক্যাল কাজ? না, এটা যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। ধর্ম কি জিনিস যেটা মনে চাই, আপনি লজিক দিয়ে একজনের টাকা বোঝানো যায় না। হিন্দুর ধর্ম মুসলমান বলবে যে এটা বাজে কাজ, মুসলমানের ধর্ম হিন্দু কি বলবে এটা বাজে কাজ। ঠিক নাস্তিকের ধর্ম আমরা বলবো বাজে কাজ। শহীদ মিনারে করছে, করে না, এটা তার ইবাদত। তার ভিতরে যে ইবাদতের আবেগ, ও মসজিদে যেতে পারেনি, মন্দিরে যেতে পারেনি, কিন্তু আবেগ তো যাচ্ছে না। ও শহীদ মিনারে ওই মাও সেতুকে স্ট্যাচুর পাশে অমুক জায়গায় বসে ধ্যান করছে, খালি পেয়ে বসে আছে, ওটাই ওর ইবাদত, ওটাই ওর ধর্ম। কথা বুঝতে পারেননি? একবার বেগম নামে আমাদের পাকিস্তান থাকতে একটা বাংলা পত্রিকা ছিল মেয়েদের, তা আমার বাড়িতে মা পড়তেন অনেক আগের, ওই কিছু ছিঁড়া ছোট পত্রিকা পাইতাম, ছোটবেলায় দিয়ে একটা পড়ছি। তাই বেগম পত্রিকা একটা গল্প পড়ছিলাম, সেই যুগের গল্প, পাকিস্তান সময়ের শেষের দিকের, যে একজন মহিলা ইংরেজিতে অনার্স মাস্টার্স করে একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে ইংরেজির, বিয়ে করবে না, বিশ্ববিদ্যালয়ে গেছে, পাকিস্তানে যে পড়ে আসছে, ডিগ্রি নিয়ে আসছে, বিয়ের কথা বললে বিরক্ত, আরে দূর, আমি এরকম উচ্চশিক্ষিত হয়ে একটা পুরুষের আন্ডারে কি জন্য থাকবো, কি দরকার পরে এরকম। এইভাবে অনেকেই বলেছে বিয়ের সাথে করিনি। তো যাই হোক, এরপরে উনি সিনিয়র হয়ে গেছেন, বয়স 40, 45, 50 এর কাছাকাছি। এখন ওর এক বোন অথবা যাই হোক বোনের মেয়ে বেড়াতে আসছে ওনার বাড়িতে, সাথে একটা ছোট বাচ্চা আছে, প্রায় মাসখান ওরা থেকেছে, কি একটা চিকিৎসার জন্য ঢাকায় গেছিল। এখন ওই ছোট বাচ্চাটাকে দেখে উনি খুব আদর টাদর করেছেন। এখন বাচ্চাটা নিয়ে যখন ওরা আবার চলে আসবে, ওনার খুব খারাপ লেগেছে, কিন্তু বাচ্চার মা তো আর বাচ্চা রেখে আসেনি। এরপরে এখন ওনার বাচ্চার পরে মায়া বেড়ে গেছে, এখন বয়স হয়েছে, বিয়ের কথা তো আর বলতে পারে না, তাই বড় বড় পুতুল কিনেছে, বাড়িতে অনেক পুতুল, ওই বাচ্চাগুলো কোলে নেয়, কোলে নিয়ে এটি করে, ওই শোয়াই করাই। এরপরে ওই যে লেখক বলছে নিজের জবানিতে অনেক কথা, পরে হঠাৎ খবর পেলাম উনি চাকরি ছেড়ে দিয়েছেন, বাড়ি থেকে তেমন বেরোন না, ওই মানে রিটায়ারমেন্ট নিয়েছেন, বাড়িতেই থাকেন। তো খবর পেয়ে গেলাম, দরজা বন্ধ, তো মনে করলাম যে কি, বাইরে থেকে দরজায় কান দিয়ে কি উনি ইংরেজিতে বাচ্চা আদর করছেন, ইংরেজি গান গেয়ে গিয়ে বাচ্চা বোলানো গান গাচ্ছেন। তো অনেকক্ষণ শুনলাম, তারপরে নক করলাম, ঢুকলাম, দেখলাম ওনার বাড়িতে বাচ্চা না, পুতুল আছে। উনি এখন চাকরি বাদ দিয়ে রাত দিন ওই পুতুলের আদর করেন, ঘুম পাড়ান। কথা বোঝেননি? মানুষের ভিতরে জন্মগত যে বাচ্চার স্নেহ, এটাকে উনি মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু মরে যায়নি, ওটা বিকৃত ভাবে প্রকাশ পেয়েছে। উনি বাচ্চা আদর করতে পারেননি, এখন পুতুল আদর করেন। ঠিক যে ব্যক্তি প্রকৃত বাস্তব ইবাদত করতে পারেননি যে কোনো কারণেই, তিনি তার ভিতরের ইবাদতের প্রকাশটা কখনো স্ট্যাচুর সামনে দেখিয়ে, কখনো সমাধি, কখনো শহীদ মিনার, কখনো অমুক মিনার, এই ধরনের বিভিন্ন জায়গায় যে হারমোনিয়াম বাজানো, ধ্যান করা, বসে থাকা, নীরবে সময় কাটানো, এগুলো করেই তারা ওই ইবাদতের চেতনটাকে পূর্ণ করতে চান। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে প্রতিটি মানুষই ধর্ম নিয়ে জন্মগ্রহণ করে, ধর্ম মানুষের সহজাত অনুভূতি। এখন আমরা ইবাদত করব, আল্লাহর কাছে ফিরে যে কিভাবে পাবো? আপনি যেভাবেই ইবাদত করেন শান্তি পাবেন। যেমন আপনি শহীদ মিনারে মাথা ঝুলেছেন, একটু শান্তি পাবেন, প্রতিমার সামনে সেজদা করেছেন, শান্তি পাবেন, বসে বসে ঢোল বাজায় জিকির করেছেন, শান্তি পাবেন। মানুষ যে কোনো ভাবে, এই প্রতিটি কাজই কিন্তু ব্যাখ্যা দেওয়া যায় না। একজন প্রতিমার সামনে সেজদা করছে, আপনি দূর এটা মাটির পুতুল পুজো করছিস কেন? আমরা মাটিতে সেজদা করছি, দূর কি দেখে সেজদা করছে, এখন বলতে পারে না। একজন শহীদ মিনারে, আমি বলবো যে মিয়া শহীদ মিনারে কথা, মরে গেলে তো শেষ, আবার শহীদ কি? তার ওই শহীদ মিনারে বসা, সমাধি ক্ষেত্রে যে সালাম দেওয়া, ফুল দেওয়া, মূর্তিতে ফুল দেওয়া, এটা সে কোনো লজিক দিয়ে আমাকে বোঝাতে পারবে না।
আমি তুমি যখন নাস্তিক, ওই মিনারে যে তুমি কি করছো, ওখানে গেলে ওই লোকটার কি উপকার হবে, তোমার কি উপকার হবে? বরং একজন বলছে যে নাস্তিকদের অসুবিধাটা কি? তা বললো নাস্তিকদের সবচেয়ে বড় অসুবিধা যে ওরা মানবতা বিরোধী। নাস্তিক মানে কি, মরার পর তো আর কিছু নেই। তাহলে ওর বাপ মরে গেলে বাপের গোশতটা খেয়ে ফেলা দরকার ছিল, কারণ মাটির নিচে পুতলে কি হবে, পোকাই খাবে, আর শ্মশানে পুড়ালে পরিবেশ দূষিত হবে, কাজেই ওটা খেয়ে ফেলাই তোর কাম ছিল, ও খেলো নাকি? তার মানে ও পুরো নাস্তিক হয়ে পারেনি। আর যদি নাস্তিকই হয় তাহলে মানবতা বিরোধী কাজ করেছে, যে এই 2 মণ গোশত সে অপচয় করেছে। কথা বুঝতে পারেনি? তো এই জন্য মূলত নাস্তিক বলে কেউই না, এগুলো ভণ্ডামি, এবং নাস্তিকও এবাদত করে, কিন্তু তার এবাদতের পদ্ধতিটা সে মনে করে যে এটা আমার শান্তি আনছে। যে কোনো ব্যক্তি যে কোনো ভাবে যখন কিছু এই ধরনের অদৃশ্য মৃত করণ নামে গান গায়, বসে থাকে ঢোলে, এটা তার ভিতরে এক ধরনের শান্তি দেয়। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু শান্তি সব কিনা। মনে করেন আপনি স্টেশন থেকে নেমেছেন, বাস থেকে নেমেছেন, পেটে ক্ষুধা, টার্মিনালের হোটেল থেকে খুশবু আসছে, এমনি খিদে খুশবু, যে বসে গেলেন, খেতেও মজা, নাকেও খুশবু, তৃপ্তির সাথে খাইলেন, কিন্তু একটু পরে ডায়রিয়া শুরু হলো, হতে পারে না? তার মানে কি, নাকের খুশবু, গালের মজা, এটা দ্বারা খাদ্যের মানে ভালো না মন্দ বোঝা যায় না। খাদ্যের ভালো মন্দ বুঝতে বৈজ্ঞানিক ভাবে ডাক্তার সাহেবদের ল্যাবরেটরিতে নিয়ে টেস্ট করা লাগে, ঠিক আছে না? এবাদতের শান্তি পাচ্ছেন, মজা লাগছে, চোখের পানি আসছে, হৃদয়ে প্রশান্তি আসছে, স্বপ্ন দেখছেন, কিছু দেখছেন, মাধ্যমে এবাদত ঠিক না বেঠিক বোঝা যায় না। এবাদত ঠিক না বেঠিক এটা বোঝার জন্য আল্লাহ যাদেরকে নবী হিসেবে পাঠিয়েছেন সেই নবীদের সুন্নত লাগবে, আর একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি বিশুদ্ধ আছে, আর কোন নবীর কোন কিতাব শুদ্ধ নেই। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, তার সিরাত সুন্নাত পড়ে তার পদ্ধতিতে ইবাদত করলেই এটা আল্লাহর কাছে কবুল হবে, আমাদের আখিরাতের জীবনও অনন্ত শান্তি পাবো। আপনারা কি বুঝতে পেরেছেন বিষয়টা? আমি 98 সালে দেশে আসলাম, এসে তখন তো চাকরির জন্য আমি দেশে আসছি ফেব্রুয়ারি মাসে, 3-4 মাস আগে ইসলাম বিশ্ববিদ্যালয়ে দরখাস্ত করছি, সার্কুলার ছিল, এখন ইন্টারভিউ হবে। 1-এতে 17-18 বছর পরে আসলাম, 2-এতে কোনো রাজনৈতিক পরিচয় নেই, 3-এতে কাউকে চিনিও না, 4 নম্বর যাদের চিনতাম তাদেরও ভুলে গেছি এতদিনে, চাকরি নিয়ে তো টেনশন। তা আমাকে একজন বলল যে আমাদের শলকোপা এলাকার একজন মানুষ, সরকারের সচিব, খুব উঁচু পর্যায়ের একজন মানুষ, বললো যে উনি দেশের মানুষ, আপনার চলেন যাই দেখি, ওনাকে বলে বিশ্ববিদ্যালয়ে কোনো লাইন কাট করা যায় কি। গেলাম, তাই উনি চাটা খাওয়ালেন, গল্প করছি, হঠাৎ করে কি কথায় কোরআন হাদিসের কথা আসলো। তো উনি বলছেন, আরে হাদিস তো কোনো কিছু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 200-300-400 বছর পরে লেখা হয়েছে, অতদিন কি মানুষের কোনো কথা মনে ছিল নাকি? আপনার আব্বা কি করে থুতু ফেলে আপনি বলতে পারবেন? তা আমি দেখলাম যে চাকরির আমার দরকার নেই, এই কথা তো চুপ থাকা যায় না। তাহলে দেখেন আমার আব্বা কি করে থুতু ফেলতে আমি বলতে পারি না, কিন্তু আমার শ্বশুর কি করে পানের পিক ফেলে আমার শ্বশুরের মুরিদেরা মুখস্থ, প্রত্যেকে সেরকম করেই পিক ফেলে। কাজেই যাকে ভক্তি করা হয় তার প্রতিটি কর্ম মানুষ অনুকরণ করে। আর হাদিস অত দেরি করে লেখা হয়নি, তাবেঈনদের যুগে লেখা হয়েছে, সাহাবীরাও লিখেছেন। যাই হোক, এরপর আবার কোরআন মানতে হবে, ওনার কথা কোরআন মানতে হবে, হাদিস দরকার নেই। এটা হলো খ্রিস্টানদের প্রথম ষড়যন্ত্র। খ্রিস্টানরা দেখেছেন, ইহুদি খ্রিস্টানরা যারা ইসলাম চান না, তারা দেখেছেন কোনো মুসলমানকে যদি ইসলামের বিরুদ্ধে বলা হয় সে উল্টো আরো ভালো মুসলমান হয়। ইউরোপে, আমেরিকাতে যত মুসলমানের ছেলে যায়, বাঙালি, অন্যান্য দেশের, এদের একটা বড় অংশ বাংলাদেশে থেকে নামাজ পড়তো না। ওখানে যে যখন ইসলাম বিরোধী কথা মানুষের কাছে শোনে, তখন ওর ভিতরে রিয়াকশন হয়, ও আরো ভালো মুসলমান হয়ে যায়, খারাপও হয় অনেকে। এই জন্য ওরা কি করে, ওরা মুসলমানদের বলে যে না তোমাদের কোরআন খুব ভালো, কোরআনের প্রশংসা করে, ইসলামের প্রশংসা করে, এরপরে বলে কোরআন মানতে হবে, হাদিস মানার কোনো কারণ নেই, হাদিস কিছু না। আস্তে আস্তে যখন হাদিস বাদ দেয় তখন কোরআন আর কিছুই থাকে না, কাগজ হয়ে যায়, কারণ হাদিস ছাড়া কোরআন মানা যায় না। কোরআনে বলেছে নামাজ কায়েম করো, আপনি কিভাবে করবেন? রুকু আছে না, সেজদা আছে, কয় রাকাত,
কোরআন শরীফে তো নেই, নবীর থেকে শিখতে হবে। কোরআনেই আল্লাহ বলে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহর মহব্বত চাও, মুসলমান হতে চাও, নবীর অনুসরণ করো। নবী যেমন নামাজ পড়েছেন, যেমন রোজা রেখেছেন। কাজেই কোরআন মানার কথা যে বলে আর হাদিস না মানে, সে কোরআন মানে না। কারণ কোরআনেই আল্লাহ বলেছেন যে আমি নবীকে দুটো জিনিস দিয়েছি, কোরআন এবং হাদিস, হিকমা। তো যাই হোক, ওনারা বলছেন, আমি বললাম এই কথাটা যে কোরআন মানবো কি করে, হাদিস তো মানা যায় না, নামাজ পড়বো কি করে? বলে কেন, আগের জামানার নবীরাও তো নামাজ পড়েছে, সেই রকম পড়বো আমরা। তা আমি একটা পয়েন্ট পেলাম। দেখ, আমি বললাম যে দেখেন, আগের জামানার নবীরা নামাজ পড়েছে, কিন্তু তাদের জাতির ভিতরে সেই নামাজ নেই। যেমন বাইবেলে আমরা পাই, ইনজিল বলে যেটা বলা হয়, যে যীশু খ্রিস্ট সেজদা করে নামাজ পড়তেন। বাইবেলে কি আছে? যে হি পুট হিজ ফেস অন আর্থ অ্যান্ড প্রেড। যীশু খ্রিস্ট মাটির পারে মাথা রেখে প্রার্থনা করতেন। মাটির পারে মাথা রেখে কি নাক ঘষতেন নাকি? নাকে খত দিতেন? কি করতেন? সেজদা করতেন। এটারই অনুবাদ মাঝে মাঝে সেজদা করে, কিন্তু যীশু খ্রিস্টের ক্ষেত্রে সেজদা লেখেনি। যাই হোক, তা আমি বললাম যে তাহলে বুঝলাম যে যীশু খ্রিস্ট যখন প্রার্থনা করতেন, দোয়া করতেন, তখন সেজদা করতেন। বিশ্বের কোনো খ্রিস্টান সেজদা করে দোয়া করে না, তাদের চার্চে এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে। কথা বুঝেছেন? তাহলে বোঝা গেল যে যীশু খ্রিস্ট, ঈসা মসিহ যে পদ্ধতিতে প্রার্থনা করতেন তাতে সেজদা ছিল, আর খ্রিস্টানরা এই সেজদা পদ্ধতি হারিয়ে ফেলেছে। তাহলে আগের জামানার নবীদের ইবাদত পদ্ধতি আমরা তার উম্মত থেকে পাবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে। কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, যেটা বলছিলাম ভাইয়েরা, ইবাদতটা বিশুদ্ধ কিনা এটার জন্য আল্লাহর কিতাব এবং নবীর সুন্নত লাগবে। কথা বুঝতে পেরেছেন? কাজেই আমাদের জীবন একটাই, এই জীবনটাকে উপভোগ করতে, অনন্ত জীবনে সফল হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই নিয়মিত সিরাত পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা একদিনে বেশি কথা বলতে পারবো না। প্রথম বিষয় হলো যে আমরা সবাই সিরাত পড়ব। রাজি আছেন তো সবাই? একটু কষ্ট করেন। কষ্ট মানে কি? আমরা আমাদের বাংলাদেশের মানুষ এখনো ব্যাপক অবসর কাটাই। বিকেলবেলা চায়ের দোকানে, মাগরিবের পরে, আসরের পরে চায়ের দোকানে, অথবা অফিসে 2-8 ঘন্টা গল্প করে কাটাই না, এমন মানুষ আছে নাকি? সবাই আমরা নষ্ট করি। কিন্তু জীবনে একটা সিরাতুন নবী ভালো করে পড়েছি এরকম মানুষ নেই। যদি আপনি গল্প করে না কাটিয়ে প্রতিদিন 15 মিনিট সিরাতুন নবী পড়েন, দেখবেন 1 বছর পরে আপনি অন্য মানুষ হয়ে যাবেন। সিরাতুন নবী পড়া মানে কি? নবীজির সহবত নেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা, তার সাহাবী হয়ে যাওয়া, তার ফিজিক্যাল সাহাবী না, স্পিরিচুয়াল সাহাবী হয়ে যাওয়া। কাজেই মহিলা পুরুষ সবাইকে বলবো, আপনারা সিরাতুন নবী বই পড়বেন। কোন বই পড়বেন? আল্লাহ কোরআন কারিমে বলেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা শুনে যাচাই করে ভালো কথাগুলো গ্রহণ করে। কাজেই ভাইরা, রেফারেন্স নেই, নোট নেই, পৃষ্ঠা নাম্বার নেই, এরকম কোনো বই পড়বেন না। কথাকে বুঝতে পেরেছেন? প্রথম কথা হলো প্রকাশক ভালো হতে হবে। সব কিছুর চেয়ে বেশি চুরি চলছে এখন বইয়ে। খুব ভালো একজন লেখকের নাম, বইয়ের নাম মাশহুর, ভিতরের কথা সম্পূর্ণ বাতিল, বই হিসেবে বিক্রি হচ্ছে। এই জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, প্রকাশক এবং নির্ভরযোগ্য আলেম। 3 নম্বর হলো লেখার ভিতরে রেফারেন্স থাকবে। 4 নম্বর, রেফারেন্স মাঝে মাঝে মিলিয়ে দেখবেন। আপনি বলবেন যে হুজুর এত কষ্ট করে কি পড়া যায়? বলবেন না তো ভাই, এটা আপনার ব্যাপার। আপনি যখন বাজারে যান আলু কিনতে, পেঁয়াজ কিনতে, মাছ কিনতে, ছাগলের গোশত কেনার জন্য, গরুর গোশত কেনার জন্য, 8-10 জন দোকানদার প্রত্যেকে ডাকে, হুজুর আছেন, ভাই আছেন, স্যার আসেন, ডাকে না? আমারটা ভালো, আমারটা ভালো বলে না? আপনি কি আন্দাজে যে কোনো ভালো বললেই নেন, না একটু যাচাই বাছাই করেন? করেন। একজন প্রথম যাচাই করেন দোকানদার, যে কার কাছে গেলে ফাঁকি না দেবে, এটা যাচাই করেন। এরপরে দোকানদারের কাছে যখন মালটা নেন, দোকানদার একেবারে পাল্লা দিয়ে তুলে দেয়, আপনি বলেন না, বেছে বেছে নেন। পেঁয়াজটাও বেছে নেন, না নেন না? পেঁয়াজের দাম বেশি না ইমানের দাম বেশি? এটা আপনার ব্যাপার, ইট ইজ আপ টু ইউ। আপনার কাছে পেঁয়াজের দাম বেশি, ইমানের দাম কম হয়, আপনি যা ইচ্ছা পড়েন। আর যদি মনে করেন পেঁয়াজের চেয়ে ইমানের দাম বেশি, তাহলে আপনাকে যাচাই করতে হবে। প্রথম যাচাই করবেন লেখক, দ্বিতীয় যাচাই করবেন প্রকাশক,
তৃতীয় যাচাই করবেন লেখার মান, যে তথ্যসূত্র আছে কিনা। চতুর্থ যাচাই করবেন তথ্যসূত্র মাঝে মাঝে একটু চেক করে নেবেন। এরপরেও কোনো তথ্য নিয়ে মনে সন্দেহ হলে আলেমদের সাথে কথা বলবেন। কথাকে বুঝতে পেরেছেন? আপনি যদি মনে করেন না আমি এগুলো করব না, আলু যাচাই করব, পেঁয়াজ যাচাই করব, মাছ যাচাই করব, পুঁটি মাছ যাচাই করব, একবার খেয়ে বাগানে চলে যাবে সেইগুলো যাচাই করব, আর যেটা একবার খেলে অনন্ত জীবনে যাবে সেটা আমি যাচাই করব না, তাহলে এটা আপনার ইমানের ব্যাপার, আমার কিছু বলার নেই। আপনার জমি জমা কেনেন না, একজন এসে বলল জমিটা আমার, কিনে নেন, দলিল দেখেন, শুধু দলিলে কেনেন, দলিল দেখেন, পর্সা দেখেন, পিঠ দলিল দেখেন, একে বলে আমি আবার এসব বুঝি না, RS পর্সা দেখেন, কি যেন বলে SS পর্সা দেখেন, 50 বছরের কাগজপত্র চেক করার পরে এরপরও আবার বাইনা দেওয়ার পরে লিগাল নোটিশ দেন, ঠিক না? ঠিক। এই যে 5 লাখ 10 লাখ টাকার জমি কিনছেন, এটার দাম বেশি না ইমানের দাম বেশি? এই 10 লাখ টাকার জমি দুনিয়ায় থাকবে, আপনি 3.5 হাতে চলে যাবেন, কিন্তু ইমান সাথে যাবে। তো ভাইরা, 10 লাখ টাকার, 2 লাখ টাকার, 5 লাখ টাকার জমি কিনতে যদি এত দলিল চেক করতে হয়, ইমান কিনতে চেক করা লাগবে না? এখন যদি কেউ বলে আরে এক এক হুজুর এক এক কথা বলে কি করব, ওই ব্যক্তি এক এক দোকানদার এক এক কথা বলে সে যাচাই না করে নেয় না, এক এক উকিল এক এক কথা বলে যাচাই না করে নেয় না, জমি কিনতে গেলে যাচাই করে, আর ইমান কিনতে বলে এক এক হুজুর এক এক কথা বলে কি করব। এটা তো আমার সাথে বিজনেস না, এটা বিজনেস মালিকের সাথে। আপনি তাকে যে কি বলবেন এটা আপনি রেডি করেন। কথাকে বুঝতে পেরেছেন? এই জন্য ভাইরা অনুরোধ হলো, ভালো সিরাতুন নবীর বই কিনবেন, পড়বেন, একাধিক বই পড়বেন, তবে ভালো লেখকের, ভালো প্রকাশকের রেফারেন্স সহ বই কিনবেন, অল্প অল্প করে পড়তে থাকেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। নবীজির সিরাত শামায়েল আলোচনায় 2 ধরনের আলোচনা আমরা করি। এক ধরনের আলোচনা হলো অলৌকিক মোজেজার কথা, কথা বুঝতে পারেননি? আর এক ধরনের আলোচনা হলো জীবনের কথা, কিভাবে আমরা জীবন গড়ব। কথা কি বুঝতে পেরেছেন? আমরা যখন সাহাবীদের জীবন দেখি, বুখারী শরীফে হাদিস আছে না, 7000-এর বেশি হাদিস আছে। আমরা জীবন গড়ার কথা বেশি দেখি, অলৌকিক কথা সীমিত দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছিলেন, কিন্তু এগুলো শুধু তার নবুয়ত প্রমাণ করেছেন, মূলত আমাদের জন্য তিনি যে শিক্ষা দিয়েছেন এটা বেশি আসবে। কাজেই সিরাত যখন পড়বেন, যে সিরাত বইগুলোতে নবীজির জীবন, শিক্ষা, আদর্শ, সহিহ সুন্নাত আলোচনা করে সেইগুলো পড়বেন। কথাকে বুঝতে পেরেছেন হাজেরিন? পাশাপাশি নিজেদের পরিবার এবং সন্তানদেরকে এগুলো পড়াবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমি অনেক লম্বা করে ফেলেছি ভূমিকায়, অল্প কিছু সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। গত বছরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের প্রথম দিকগুলো মূলত আলোচনা করছিলাম। সম্ভবত আমার মনে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নবুয়ত পর্যন্ত বিষয়গুলো কম বেশি আলোচনা করছিলাম। আমার সব মনে নেই, এবং আমার ধারণা আপনাদেরও মনে নেই, ঠিক না? ঠিক, এটাই স্বাভাবিক। আগে যাও মনে থাকতো, এখন আর থাকে না। থাকবে কি করে? ওয়াজ শুনে সকালেই টেলিভিশন খুললে আসবে নাটক, সিনেমা, রাজনীতি, হাসিনা, খালেদা, এরশাদ, নিজামি, আমি কারো দোষ বলছি না। এইগুলোর চিন্তাতে আমাদের ব্রেন থেকে ওয়াজ, নসিহত, নবী, রসুল সব আউট হয়ে যাবে। কথা বোঝেননি? এই জন্য ভাইরা এগুলো কমান, এগুলো ব্রেন থেকে এগুলো কিচ্ছু হয় না। আর যখন দরকার হয় তখন করবেন, সিদ্ধান্ত দেবেন, ভোট দেবেন, এটা ভিন্ন কথা। কিন্তু সারাদিন এইগুলো নিয়ে ব্রেনটাকে পচায়েন না। কথা কি বুঝতে পেরেছেন? এর চেয়ে সেই সময় নবীজির কথা চিন্তা করেন, সাহাবীদের কথা চিন্তা করেন, আল্লাহ তাআলা অনেক বরকত দেবেন। তো যাই হোক, আমি জানি আপনারাও ভুলে গেছেন, আমিও ভুলে গেছি। তারপরও আমরা রাসূলুল্লাহ সাল্লামের জন্ম থেকে তার নবুয়ত পর্যন্ত জীবন আজকে আর বিস্তারিত আলোচনা করব না, আমি খোলাসাটুকু বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে নবুয়ত পর্যন্ত এই সময় ছিল 40 বছর। এই 40 বছরের জীবনের বেশি কথা আমরা জানতে পারি না। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই তার আব্বা মৃত্যুবরণ করেন, জন্মের কিছু পরে আম্মা মৃত্যুবরণ করেন,
তারপরে তার দাদাও মৃত্যুবরণ করেন, তিনি চাচার কাছে মানুষ হন। এ ব্যাপারে বিস্তারিত তেমন হাদিস শরীফে পাওয়া যায় না, সহিহ সিরাত তেমন পাওয়া যায় না। যদিও আমাদের অনেকেই গল্প গুজব করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সাথে মক্কা মদিনা যাচ্ছেন, মৃত্যুর সময় মারা যাচ্ছেন, ছেলেকে কি বলছেন, ছেলে কি বলছে, আমরা চোখের পানিতে বুক ভাসিয়ে ফেলি। তো এগুলো সহিহ, রাসূলুল্লাহ আম্মা মারা গিয়েছেন আবওয়াই, এটা ঠিক, কিন্তু এর বিস্তারিত মৃত্যুর সময় তিনি কি বলেছেন এগুলো বিস্তারিত কোনো সহিহ বর্ণনা পাওয়া যায় না। কয়েকটা বিষয় শুধু পাওয়া যায়। একটা বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ বয়সে কর্ম করতেন, তার চাচার কাজ করতেন, পাশাপাশি তিনি শ্রমিক হিসেবে টাকার বিনিময়ে অন্যদের ছাগল চড়াতেন। কথা কি বুঝতে পেরেছেন? এটা আমরা গতদিন আলোচনা করেছি, হয়তো আপনাদের এখন মনে পড়বে। আর এটা হলো তরুণদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। যদিও নবুয়াত পাওয়ার আগে, ওহী পাওয়ার আগে তিনি নবী নন, কিন্তু সকল নবী জন্মের আগেই নবী হিসেবে আল্লাহ চয়েস করার কারণেই তিনি জন্মেন। কারণ নবুয়াতের আগের জীবনও আমাদের জন্য শিক্ষা রয়েছে। আর বিশেষ করে তিনি নবী হয়ে নবুয়াতের পরে এই কথাগুলোকে উৎসাহ দিয়েছেন, এই জন্য এটা আমাদের সুন্নাতে পরিণত হয়েছে। আমাদের সামাজিকভাবে পারিবারিকভাবে এটাকে প্রমোট করতে হবে, আমাদের ছেলে মেয়েদের কাজ করাতে হবে, পারিবারিক কাজ, শ্রমের কাজ। ছুটি আছে, ঠিক আছে, তুমি গাড়ির গ্যারেজে কাজ করো, ছুটি আছে হোটেলে বয়ের কাজ করো, ছুটি আছে কাজ করো, এই কাজ করে যদি তুমি 5,000 পাও, আমি তোমাকে আর 5,000 দেবো, 10,000 টাকা দিয়ে তুমি একটা ভালো কাজ করবে। কথা বোঝেননি? আমরা এখনো আমাদের মানসিকতা হলো যেটাকে আর্য মানসিকতা বলা যায়, সেটা হলো কায়িক শ্রম, নিম্ন বর্ণের কাজ। রাখাল হওয়া, শ্রমিক হওয়া, মুচি হওয়া, মেতর হওয়া, জুলা হওয়া, তাঁতি হওয়া, এগুলো নিম্ন কাজ, নিম্ন বর্ণের কাজ, ভদ্রলোকেদের কাজ না। এই চিন্তাটা ইসলাম বিরোধী, বেসিক্যালি মূলত কুফরি চিন্তা। বিদায় হজের রাসূলুল্লাহ এগুলোর বিরুদ্ধে বলেছেন, আমি বিস্তারিত বলতে পারবো না। এটা হলো প্রথম বিষয়, যে তরুণদেরকে শ্রমমুখী করতে হবে, তাদের কাজের ফাঁকে ফাঁকে কাজ করতে হবে। এবং কাজ, বাড়ির কাজ, মায়ের কাজ, আব্বার কাজ, শ্রমের কাজ, কাজ করো, নিজের কাজ নিজে করো, এছাড়া অন্য কাজ করো। যখন একটু বড় হবে তাদের কাজের প্রতি ঘৃণা দূর করতে হবে। ঠিক আছে, তোমার এখন ছুটি 15 দিন, 1 মাস, 2 মাসের একটা কাজ করো, ভ্যান চালাবা চালাও, রিক্সা চালাবা চালাও, গ্যারেজে কাজ করো, যে কোনো কাজ করো। আপনার যদি পয়সা ভালো থাকে বলেন কাজ করো, কাজ করে যে পয়সা পাবা আমি তার 2 গুণ দেবো, তুমি এই টাকা দিয়ে একটা কিছু করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতে উৎসাহ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে আছেন, একজন যুবক, শক্তিশালী উদ্দীপনাময় যুবক মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছেন। মাররা শাবুন ফাআজিবু মিন জালাদিহি ওয়া নাশাতিহি ফাকালু লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ। উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুবকটা যদি আল্লাহর রাস্তায় যেত। আল্লাহর রাস্তায় মানে আমরা সাহাবীদের যুগে মদিনা রাষ্ট্রের পক্ষে রাসূলুল্লাহ সাল্লামের নেতৃত্বে কাফের রাষ্ট্রগুলোর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে, জিহাদ ফি সাবিলিল্লাহর ময়দানে লড়াই করা, অথবা দ্বীনি ইলম শিখতে, দ্বীনের কাজে, দ্বীনি দাওয়াতে বেরিয়ে পড়া। রাসূলুল্লাহ বলেন, না, এটাই শুধু সাবিলিল্লাহ না। লাউ কানা হাযা খারাজা ইয়াসা আলা ওয়ালিদাইনি লাহু শাইখাইনি কাবীরাইনি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, ওয়া লাউ কানা খারাজা ইয়াসা আলা ওয়ালাদিন লাহু সিগারিন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, ওয়া লাউ কানা খারাজা লিয়াসা আলা নাফসি ইউফুহা ফাহুয়া ফি সাবিলিল্লাহ। ও যদি বেরিয়ে থাকে যে বাবা মার জন্য কিছু উপার্জন করবে, ভ্যান চালাবে, কাজ করবে, কাজ করে বাবা মা, বৃদ্ধ বাবা মার খাওয়ানোর জন্য বেরিয়ে থাকে, ও আল্লাহর রাস্তায় জিহাদের, আল্লাহর রাস্তায় দাওয়াতের, আল্লাহর রাস্তায় তলবুল ইলমের সওয়াব পেতেই আছে। ওরও যে নিজের বাচ্চা কাচ্চার জন্য বেরিয়ে থাকে, বউয়ের শাড়ি কিনবে, বাচ্চা চকলেট কিনবে, তাহলেও ফি সাবিলিল্লাহর সওয়াব সে পাচ্ছে। ওর কিছুই নেই, বাপ মা বড় লোক, বউ বিয়ে বাচ্চা করিনি, খারাজা লিয়াসা আলা নাফসি ইউফুহা, বাপের কাছে হাত পাতবে না, কারোর কাছে হাত পাতবে না, নিজের পায়ে নিজের উপার্জন নিজে খাবে, এই নিয়েতে যদি বেরিয়ে থাকে তাহলে ও ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় রয়েছে। আমরা যদি আমাদের তরুণ প্রজন্মকে কর্মমুখী করতাম, বিশ্বাস করেন অনেক সমস্যা মিটে যেত। আমরা এখনো চেতনায় আর্য হিন্দু, ব্রাহ্মণ্য চেতনা, আমরা কর্ম পছন্দ করি না, আর দাবিতে আমরা মুসলমান। এটা দুর্ভাগ্য।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12-13 বছরের পর থেকে ব্যবসা শুরু করেন, শ্রমের পাশাপাশি ব্যবসা করেন, চাচার ব্যবসায় অংশ নেন। ব্যবসায় যখন তার সুনাম বেড়ে গেল তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ব্যবসায় ডাকে। খাদিজার সাথে তার ব্যবসা ছিল মুদারাবা ব্যবসা, অর্থাৎ খাদিজার পুঁজি, ব্যবসা করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাভ লস শেয়ার হবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস পাচ্ছি। ব্যবসার আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায় উৎসাহ দিয়েছেন, ভয় দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে উপার্জন ছিল চাকরি, কৃষি, ব্যবসা। রাসূলুল্লাহ সবসময় ব্যবসাকে বেশি উৎসাহ দিয়েছেন। আমি লম্বা হাদিসগুলো বলতে পারবো না। সততার সাথে ব্যবসা যদি কেউ করে, আস-সাদিকুল আত-তাজিরুস সাদুকুল আমিন মা সিদ্দিকিন ও শুহাদা, যে ব্যক্তি ব্যবসায় সততা বজায় রেখেছে, বিশ্বস্ততা বজায় রেখেছে, ওই ব্যক্তি কিয়ামতে আল্লাহর প্রিয়তম ওলি, সিদ্দিক, সালেহীন, শুহাদা, শহীদদের সাথে একসাথে তার এক কাতারে হাসর হবে। কাজেই এই যে ব্যবসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ বয়স থেকে এবং পরবর্তী জীবনে সাহাবীদেরকে ব্যবসা উৎসাহ দিয়েছেন সততা এবং নিষ্ঠার সাথে। কারণ ব্যবসার মাধ্যমে আপনি নিজেকে যত প্রতিভা বিকাশ করতে পারবেন, উন্নতি করতে পারবেন, এটা অন্যভাবে পারবেন না, যে কোনো ব্যবসা। আমরা এক্ষেত্রেও পিছিয়ে গেছি জাতি হিসেবে। রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ আমাদের তরুণদের জন্য ব্যবসার পরিবেশ এখনো তৈরি করতে পারেননি। কোন জাতি, কোন সরকার উন্নত করে দেয় না, কোন জাতিকে কেউ তুলে দেয় না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। জাতির মানুষেরা নিজেকেরা যখন নিজেদেরকে পরিবর্তন করে, আল্লাহ পরিবর্তন করে দেয়। শুধু সরকার, সমাজ, রাষ্ট্রের দায়িত্ব হলো পরিবেশ তৈরি করা, স্বচ্ছতা, দুর্নীতিকে মিনিমাইজ করা, সবার জন্য সুযোগ সমান করে দেওয়া। মানুষ নিজের তাগিদে আস্তে আস্তে বড় হতে থাকবে। আমরা যদি তরুণ প্রজন্মের জন্য, তরুণ প্রজন্ম এখন কি পাশ করে 7 লাখ 10 লাখ টাকা দিয়ে 15,000 টাকা 20,000 টাকার একটা চাকরি নেবে, আর নেওয়ার পরে নিজেরা দুর্নীতি করবে। কারণটা কি? ওর এই 7 লাখ 10 লাখ বিনিয়োগ করার পরিবেশ নেই। যদি আমরা পরিবেশ করে দিতাম, তো 10 লাখ টাকা দিয়ে লাগো, কি কি লাগবে কিনে দিচ্ছি, লোন দিচ্ছি, নাও ব্যবসা শুরু করো, আস্তে আস্তে শোধ দেবা। যদি আমরা তাদের জন্য ব্যবসার পরিবেশ তৈরি করে দিতাম, এই বাংলাদেশ চীনের চেয়ে অনেক সমৃদ্ধ হতে পারত। কিন্তু দুর্ভাগ্য, আমরা দাবিতে জবানে মুসলমান, কিন্তু চেতনায় মুসলমান হতে পারিনি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ বয়সে আরেকটা জিনিস পাই। পরিবারে যাওয়ার আগে, পারিবারিক জীবনের আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরুণ বয়সে 15-16 বছর বয়সেই সমাজমুখী ছিলেন। সমাজের মাজলুমদের পাশে দাঁড়ানো, জালেমের বিরুদ্ধে দাঁড়ানোর এই যে অনুভূতি তার ভিতরে এত শক্তিশালী ছিল যে তিনি সেই বয়সেই এই জাতীয় সংগঠন সংস্থায় যোগ দিতেন। এটা আপনাদের হয়তো বলেছি, মনে আছে বা ভুলে গিয়েছেন। আরবের মানুষেরা যে পাকা ইমানদার ছিল, এটা তো আপনারা বোধহয় সবাই জানেন, নাকি আপত্তি করছেন? আরবের মানুষেরা পাকা ইমানদার কাফের ছিল। আপনারা রাগ করেন না। আমি আশা করি আপনাদের অনেকবার বলেছি, ঝিনাইদহের মানুষ, বিশেষ করে অনেকে আমার ডিজিটাল শ্রোতা আছেন, কাজে এগুলো জানার কথা। আজকাল অনেক আলেমী এগুলো কোরআন হাদিসে আলোচনা করছেন। আরবের কাফেররা, যাদের আমরা কাফের বলি, তারা নিজেদের কাফের মনে করতো না। তারা লা খালেকা ইল্লাল্লাহ, লা রব্বা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, আল্লাহকে এক মানতো, আল্লাহকে একমাত্র রব্বুল আলামিন, সর্বশক্তিমান মানতো, আল্লাহর ইবাদত করতো, ইব্রাহিম নবীর তরিকায় চলতো, নবীর তরিকার বাইরে কিচ্ছু করতো না। তাদের সমস্যা ছিল দুটো, যেটা আমরা গতদিনে আমাদের আসুন্নাহ ট্রাস্টের প্রোগ্রামে আলোচনা করেছি। তারা ইব্রাহিম নবীর সুন্নতের বাইরে যুক্তি দিয়ে কিছু দিন বানাতো, আর আল্লাহর রহমত পাওয়ার আশায় শিরিক করতো। খুব ভালো করে বুঝুন, আপনাদের বলেছি সকল মানুষই ধার্মিক, নাস্তিকও ধার্মিক, সবাই ধার্মিক। ধর্ম দুই রকম, একটা হলো খণ্ডিত ধর্ম অথবা সেকুলার ধর্ম, আর একটা হলো পরিপূর্ণ ধর্ম, জীবন ধর্ম। খণ্ডিত ধর্ম মানে আপনি কিছুক্ষণ খুব ঘাড় দুলায়ে খুব ইবাদত করেছেন, জিকির করেছেন, মজা লেগেছে, চোখে পানি আসছে, এরপরে দোকানে গেছেন, দোকানে আপনার ইচ্ছা মতো ওজনে কম দেবেন, ফাঁকি দেবেন, আপনার ইচ্ছা।
অনেক টাকা আয় করেছেন, করার পরে মনটা খারাপ লাগছে, গরিবের 2 লাখ টাকা দিয়ে দিলেন। কথা বুঝতে পেরেছেন? আপনি মানুষেরও ফাঁকি দেন, গরিবেরও টাকা দেন, আপনি ভেজালও মিশান, মসজিদেও টাকা দেন, আপনি আল্লাহর জন্য জিকির করেন, ধ্যান করেন, স্মরণ করেন, জপ করেন, ঈশ্বরের নাম নেন, অথবা শহীদ মিনারে ঘাট দেখান, শান্তি পান, আবার ব্যবসা বাণিজ্যে যে প্রয়োজনে মানুষ খুন করার অর্ডার দিয়ে দেন। কথা বুঝতে পারেননি? আপনার ধর্ম হলো খণ্ডিত ধর্ম, সেকুলার ধর্ম। খণ্ডিত ধর্ম কেন হয়? যখন তাওহীদের ঈমান, আল্লাহ আমাকে মসজিদেও দেখছে, অফিসেও দেখছে, দোকানেও দেখছে, বিচারকের চেয়ারেও দেখছে, মন্ত্রীর চেয়ারেও দেখছে, আমি যে লিখে দিলাম মানুষ খুন করে অর্ডার দিলাম ওটাও দেখছে, আমি মসজিদে গরিবের জন্য 2 লাখ টাকা দিলাম ওটাও দেখছে। এই চেতনা যখন আপনার ভিতরে তাওহীদি চেতনা পরিপূর্ণ হয়, তখন আপনি মসজিদে যেমন মুসলমান, ধ্যানে যেমন আপনি ধার্মিক, আপনি দোকানেও তেমন ধার্মিক হবেন। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আপনি যখন মনে করবেন মানুষ প্রথম নষ্ট হয় সুন্নত, প্রথম কি নষ্ট হয়? অর্থাৎ আপনি নবী আপনাকে যে শিক্ষা দিয়েছেন এর বাইরে যেতে শুরু করেন, তখন আসে শিরক। তখন কি আসে? শিরক আসে কিভাবে? খুব সহজ। শিরক মানে খুব দূরের কিছু না। শিরক মানে কি? আল্লাহ মানি, আল্লাহর ডাকি, আল্লাহর নেক নজর, রহমত, বরকত, দয়া, শিক্ষা কোনো কিছু পাওয়ার জন্য আল্লাহর কোনো প্রিয় মাখলুক বান্দা তার শরণাপন্ন হই, মাধ্যম হিসেবে গণ্য করি। কথা বোঝেন? যখনই আপনি মনে করেন যে আল্লাহর কাছে যাওয়ার কোনো মাধ্যম আছে, অ্যাডভোকেট, যেমন খ্রিস্টানরা বলেন ঈসা মসিহ আমাদের জন্য ত্রাণকর্তা, আল্লাহর কাছে আমাদের উকিল। কথা বোঝেন না? আমাদের গুনাহ উনি বহন করবেন। যখনই মানুষ মনে করে আল্লাহর কাছে কেউ উকিল আছে, আমার গুনাহ বহন করবে, তখনই ও ক্রমান্বয়ে পাপ করতে পাপ করতে পাপ করতে পাপ করতে মহা ধরিবাজ, দুর্নীতিবাজ, মানবতার কলঙ্কে পরিণত হয়। কেন? খুব সহজ। ওর যখন আল্লাহর কথা মনে করার দরকার করে, আল্লাহর খুব ডেকে গেল, দোকানে যে কজনে কমতেছে, ঠিক আছে গুনাহ হয়েছে, আমি আমার বাবাকে, ঈসা মসিহকে একটু ডেকে দিলাম, দয়াল বাবাকে ডেকে দিলাম, 2,000 টাকা দিয়ে দিলাম, আমি যত গুনাহ করি আমি জানি আল্লাহ দেখছে, কিন্তু আমার হুজুর যে বললে তা আল্লাহ ছাড়তে পারবে না। কথা বোঝেননি? যখন মানুষের ভিতরে আল্লাহ এবং বান্দার মাঝখানে কেউ মধ্যস্থ আছে এই বিশ্বাস হয়, তখন সে দিনদারি করে, ধর্ম পালন করে, কিন্তু সে আর প্রকৃত ধার্মিক থাকে না, খণ্ডিত ধার্মিক হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন?